52টি ইভেন্টে রঘুনাথগঞ্জ সরস্বতী শিশু মন্দির তাদের 23তম বর্ষের ক্রীড়া প্রতিযোগিতায় উৎসাহিত অভিভাবক অভিভাবিকারা। বিস্তারিত বিরতির পর। আলোক শিক্ষা নিউজ গ্রুপে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা যে খবরের দিকে চোখ রাখবো, বিবেকানন্দ বিদ্যা বিকাশ পরিচালিত এবং পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান সরস্বতী শিশু মন্দির তাদের বার্ষিক ক্রীড়া সমারোহ 2026 এই বর্ষে 52টি ইভেন্টে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অরুণ থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। উৎসাহ দেখা গেল অভিভাবক অভিভাবিকাদের মধ্যে। প্রথমে মা সরস্বতীর ওম এবং দেশমাতৃকার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, প্রদীপ প্রজ্বলন এবং মশাল দৌড়, বিদ্যালয়ের পতাকা উত্তোলন, মার্চ পাস্ট এবং শপথ গ্রহণের মধ্য দিয়ে মহা সমারোহে 23তম বর্ষের ক্রীড়া প্রতিযোগিতার সূচনা হয়। মঞ্চে একে একে সম্মানিত করা হয় রঘুনাথগঞ্জ সেবা শিবির ক্লাবের সম্পাদক প্রণব দাস, ক্লাব সদস্য আনন্দ দাস, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক জঙ্গিপুর জেলার উপদেষ্টা মণ্ডলীর সদস্য তথা মালডোবা পঙ্কজ কুমার, উচ্চ বিদ্যালয়ের সহশিক্ষক মানস কুমার বৈদ্য, সুকুমার সেন, সরস্বতী শিশু মন্দিরের সম্পাদক অনিল কুমার সরকার, সদস্য মহুয়া রায়, রাঙাবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক অসিত দাস সহ বিচারক মণ্ডলীদের। বিশিষ্টদের পাশাপাশি এদিন মঞ্চে আমাদের সংবাদ সংস্থা আলোক শিক্ষা নিউজ গ্রুপের এডিটর তথা অ্যাডভোকেট সুজয় ঘোষকেও সম্বোধিত করা হয়, যা আমাদের আগামী দিনে এগিয়ে যেতে উৎসাহিত করবে। সমগ্র অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সঞ্চালনা করেন সরস্বতী শিশু মন্দিরের প্রধান আচার্যা সোমা সেনগুপ্ত। ব্যুরো রিপোর্ট, আলোক শিক্ষা নিউজ গ্রুপ। ছোট ছেলেমেয়েরা তারা পারফর্ম করছে, একদম ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা। সরস্বতী শিশু মন্দির আমার মনে হয় শিশুদের সর্বাঙ্গীন বিকাশ, যেটা শিক্ষার প্রকৃত উদ্দেশ্য, ঠিক আছে, তার বৌদ্ধিক বিকাশের পাশাপাশি সামাজিক, তাদের আধ্যাত্মিক সব রকম বিকাশ এখানে সাধন করা হয়। এবং আজকে এই ক্রীড়ানুষ্ঠানই তার একটি অঙ্গ, তার একটা পার্ট, ঠিক আছে। আজকের এই ক্রীড়ানুষ্ঠানে অংশগ্রহণ এবং সেখানে সাফল্যের মাধ্যমে তাদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা বাচ্চা বাচ্চা ছেলেগুলোর মধ্যে দেখছি, ঠিক আছে, যেটা আমি আশা করি তাদের বৌদ্ধিক বিকাশে খুব সাহায্য করবে। মাঠের মধ্যে খেলার কোনো বিকল্প হয় না, ঠিক আছে। আপনারা জানেন বিবেকানন্দের সেই বিখ্যাত কথা, ঠিক আছে। তো গীতা পাঠের চেয়ে ফুটবল খেলা বেশি শ্রেয়। ছোটো ছোটো ছেলেমেয়েদের এটুকু বলবো, মোবাইল ফোন শুধুমাত্র কিছু তার হয়তো সুবিধা রয়েছে, কিন্তু তার নেগেটিভ সাইডসগুলো এতগুলো। বাবা মাকে বলবো ছেলে মেয়েদেরকে মাঠমুখী করতে, পারস্পরিক যে সহযোগিতা, সহমর্মিতা, পার্টিসিপেশন, যেটা শিক্ষার মূল উদ্দেশ্য বা একটা ছাত্রের বড় হয়ে ওঠার, মানুষ হয়ে ওঠার জন্য যেটা প্রয়োজনীয়, সেটা কিন্তু খেলার মাঠেই আমার মনে হয় সম্ভব। ক্লাসরুম এবং ক্লাসের খেলার মাঠে মোবাইল ফোন কখনো খেলার মাঠ বা শ্রেণীকক্ষের বিকল্প হতে পারে না। বিদ্যাভারতী বিদ্যালয় রঘুনাথগঞ্জ সরস্বতী শিশু মন্দির 23তম এই 2026 শিক্ষাবর্ষের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ছিল। ইভেন্ট ছিল একদম যে শিশু শ্রেণী, অরুণ শ্রেণী, তাদের 50 মিটার দৌড় ছিল আর বল ছোড়া ছিল। যারা একটু বড় তাদের ছিল 75 মিটার দৌড়, রঙিন জল থেকে কয়েন তোলা, তারপরে বড়দের 100 মিটার দৌড়, 200 মিটার দৌড়, অঙ্ক রেস, পর্যবেক্ষণ দৌড়, লৌহ বল ছোড়া, লং জাম্প, হাই জাম্প, 52টা ইভেন্ট ছিল। পুরস্কৃত করা হলো 1610 জনকে। আমাদের যে শিশু শ্রেণী, তো সেই শিশু শ্রেণীর আজকেই বাছাই পর্ব এবং মূল পর্ব, যেটা হিট এবং ফাইনাল রাউন্ড দুটো একসাথে হয়। তো যারা হিটে ওঠে তারা প্রত্যেকেই পুরস্কৃত করা হয় তাদেরকে। এটাই বিশেষত্ব এবং এটাই আনন্দ দেওয়া যে এবছর তারা হয়তো ফার্স্ট সেকেন্ড থার্ড হতে পারলো না, কিন্তু তারা যে হিটে উঠলো তার জন্য তাদের পুরস্কৃত করে অনুপ্রেরণা দেওয়া হয়। বিবেকানন্দের কথাই বলতে হয়, শরীরটাকে আগে গড়ে তোলো। তো সেই কথাকে প্রাধান্য দিয়ে প্রত্যেকটা সরস্বতী শিশু মন্দিরে পড়াশোনার পাশাপাশি আমরা শিশুদের শরীরের দিকে খেয়াল রাখি, কারণ শারীরিক বিকাশই হচ্ছে যে কোনো বিকাশের প্রারম্ভিক বিন্দু। তো শরীর যদি ভালো থাকে তাহলে সেই শিশুর মধ্যে পড়াশোনাও ভালো করে চলবে। তো সারা বছর সেই জন্য আমরা শারীরিক যে এই বিষয়, এটাকে টিকিয়ে রাখি এবং বছরে একবার করে ক্রীড়া প্রতিযোগিতা করা হয়। প্রত্যেকটা অভিভাবক অভিভাবিকাকে বলবো, এই যে বছরে একদিন বার্ষিক
যে খেলা, এখানে তো দৌড়ই প্রধান। তো একদিন শিশুরা দৌড়ে কিন্তু ফার্স্ট হবে না। তো এই শিশুর শরীর ভালো রাখার জন্য প্রতিদিন শিশুকে মাঠে নিয়ে আসতে হবে। মাঠ কিন্তু শুধু যে শরীরের যে বিকাশ করে তা কিন্তু নয়, একটা মনের বিকাশও করে। একটা বিশাল বড় মাঠ কিন্তু একটা উদার মন তৈরি করতে সাহায্য করে। তাই প্রত্যেক অভিভাবক অভিভাবিকাকে বলবো, প্রত্যেক শিশুকে প্রতিদিন মাঠে পাঠান। আমাদের এই যে সরস্বতী শিশু মন্দির এবছর সরকারি এনওসি প্রাপ্ত হয়েছে। আমাদের এবার প্রথম মাধ্যমিক ব্যাচ আইরন গার্লসে তাদের সিট পড়েছে, আমরা খুবই আনন্দিত। এইভাবে এগিয়ে চলুক বছরের পর বছর। শিশু মন্দির সমাজের বুকে এক মহিরু হয়ে উঠুক, এই আশা রাখি। ব্যুরো রিপোর্ট, আলোক শিখা নিউজ গ্রুপ। আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন? বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন? তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে। পরিচালনায় সুমনা নাথ। আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড়, রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 8348857572 অথবা 9732447572। স্বপ্না কম্পিউটার, যেখানে আপনি পাবেন একই ছাদের তলায় বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড কম্পিউটার, ডেস্কটপ, ল্যাপটপ, কিবোর্ড, প্রিন্টার, সিসিটিভির মতন আরো অনেক কিছু। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়। স্বপ্না কম্পিউটার, রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডের বিপরীতে, মুর্শিদাবাদ। অথবা বিশদে জানতে আজই কল করুন 9735388488 বা 9732844398 এই নাম্বার।